সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। স্বাগত জানাচ্ছি সাবিরাস ইলিউশন ওয়ার্ল্ডের আজকের এপিসোডে নতুন একটি অমীমাংসিত রহস্যের গল্পে। ভ্যাম্পায়ার, রক্তচোষা মানুষ খেকো, যারা মানুষের রক্ত চুষে খায়, অর্থাৎ মানুষের রক্ত পান করে, তাদেরকে আমরা বলি ভ্যাম্পায়ার। এটা নিয়ে হলিউডে কিন্তু প্রচুর পরিমাণে মুভি তৈরি হয়েছে। কিশোর তরুণ থেকে শুরু করে সবার কাছে এই ভ্যাম্পায়ারের সিরিজগুলো কিন্তু প্রচুর জনপ্রিয়। যেমন আমরা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুইলাইটের কথা বলতে পারি, যার 5টি এপিসোড ছিল, যেটি জনপ্রিয়তার ক্ষেত্রে পৃথিবীব্যাপী একটি রেকর্ড গড়ে। আমরা সবসময় মনে করি মুভি নিছকই লেখকের কল্পনা। বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়েও কিন্তু প্রচুর মুভি তৈরি হয়েছে। সেরকমই একটি গল্প আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটাকে ঠিক গল্প বলা যাবে না, একটি ঘটনা। দ্য আরবান লিজেন্ড অফ ফিলিপিন, ফিলিপাইনের আরবান লিজেন্ড হিসেবে পরিচিত এই ঘটনাটি। এই ঘটনাটির যিনি মূল ফ্যাক্টর বা ফ্যাক্ট, তিনি হচ্ছেন মারিয়া ল্যাবো। এই ঘটনাটি 70 বা 80 দশকের শেষের দিকে, ঠিক কনফার্ম করে বলা যায় না কোন সময়টার। মারিয়া ল্যাবো ফিলিপাইনের উত্তরাঞ্চলের একটি গ্রামে স্বামী এবং সন্তান সহ বসবাস করতেন। মারিয়া ল্যাবো লেখাপড়া জানতেন। তার স্বামী যেটা আয় করতেন সেটা তাদের জন্য পর্যাপ্ত না হলেও তার পরিবারটি কিন্তু সুখী ছিল। তো একটা সময় মারিয়া ল্যাবো উন্নত জীবনযাপনের কথা চিন্তা করে। আসলে পৃথিবীতে উন্নত জীবনযাপনের জন্য কে না চিন্তা করে। মারিয়া ল্যাবোর সন্তানরা বড় হয়ে উঠতে থাকে এবং তারা স্বামী স্ত্রী দুজনেই সন্তানদের পড়াশোনা নিয়ে বেশ চিন্তিত ছিল, যেহেতু এটি একটি ব্যয়বহুল ব্যাপার। মারিয়া ল্যাবো একটি বিজ্ঞাপন দেখতে পায় যে কানাডাতে একটি হসপিটালে নার্স নিয়োগ করা হবে। তো মারিয়া ল্যাবো সেখানে অ্যাপ্লাই করে এবং ফরচুনেটলি সে সিলেক্টও হয়ে যায়। প্রথমে মারিয়া ল্যাবোকে 2 বছরের জন্য ওখানে যেতে হবে। ওখানে একটি শর্ট কোর্স এবং পাশাপাশি একটি জবের ব্যবস্থাও হয়ে যায়। পরিবার রেখে এত দূর যাওয়া, তারপরও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী সন্তান রেখে সে ওই হসপিটালে যোগদান করে। যেহেতু মারিয়া ল্যাবো লেখাপড়া জানতেন, তাই অন্যান্য নার্সদের মধ্যে মারিয়া ল্যাবো খুব অল্প সময়ের মধ্যেই হসপিটালটিতে বেশ জনপ্রিয়তা লাভ করে। ওই হসপিটালে কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট বা মরণাপন্ন পেশেন্ট আসলেই মারিয়া ল্যাবোকে দায়িত্ব দেওয়া হতো তাকে অ্যাটেন্ড করার জন্য। তো এভাবেই সবকিছু চলছিল। কিন্তু ভাগ্য বলেন বা ঘটনাক্রমেই হোক, ওই হসপিটালে একজন পেশেন্ট ভর্তি হন। ওই পেশেন্ট ছিলেন হালকা পাতলা লম্বাটে গড়নের, বিভৎসতার চেহারার গঠন, ফ্যাকাশে ধরনের চেহারা, এবং ওনাকে কেউ অ্যাটেন্ড করতে চাচ্ছিল না। তখন হসপিটাল কর্তৃপক্ষ মারিয়া ল্যাবোকে সিলেক্ট করে তাকে অ্যাটেন্ড করার জন্য। মারিয়া ল্যাবো তার চিরাচরিত্র বৈশিষ্ট্য অনুযায়ী সেই চ্যালেঞ্জটিকে গ্রহণ করে এবং রোগীটিকে অ্যাটেন্ড করে। মারিয়া ল্যাবো সারাদিন রোগীটিকে পর্যবেক্ষণ করে। রাতে মারিয়া ল্যাবো যখন রোগীটিকে পর্যবেক্ষণ করতে যায়, তখন রোগীটি মারিয়া ল্যাবোকে আক্রমণ করে, তার হাতে একটি বাইট করে। বাইটটি খুব জোরে করে এবং যে কারণে মারিয়া ল্যাবো তাকে সজোরে ধাক্কা দেয়। দিলে রোগীটি খাট থেকে পড়ে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করে। হইচই শুনে হসপিটালের সকল স্টাফ যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন সবাই ছুটে আসে, এসে ঘটনাটি দেখতে পায় এবং মারিয়া ল্যাবোর হাতে 2টি বড় বড় দাঁতের কামড় দেখতে পায়। ঘটনাটিতে মারিয়া ল্যাবো এতটাই শকড হন যে সে তার চাকরিটি ছেড়ে দিয়ে নিজ দেশ ফিলিপাইনে স্বামী সন্তানের কাছে ফিরে যান। যেহেতু মারিয়া ল্যাবো এতদিনে একটি মোটা অঙ্কের টাকা বাড়িতে পাঠাতেন, তাই তাদের আর্থিক সংকট এতদিনে অনেকটাই কেটে গিয়েছিল। তারা সবাই বাড়িতেই বসবাস করতে লাগলেন। কিন্তু এই মারিয়া ল্যাবো গ্রামে আসার পর থেকে প্রতিদিন রাতে একজন করে মানুষ মিসিং হতে থাকে এবং পরের দিন তাদের মৃতদেহ রাস্তাঘাট বা জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়।
এটা নিয়ে গ্রামবাসী সকলেই একটা শঙ্কা নিয়ে দিন কাটায়। প্রত্যেক দিন বা একদিন দুদিন পরপরই এই ঘটনা ঘটতেই থাকে এবং এই রহস্যের কোনো কুলকিনারা কেউ করতে পারে না। মারিয়া ল্যাবোর স্বামী প্রায় রাতে ঘুম ভেঙে তাকে দেখতে পেতেন না। তিনি ভাবতেন হয়তো মারিয়া ল্যাবো আশেপাশে কোথাও বা ওয়াশরুমে আছে। কিন্তু হঠাৎ করে একদিন মারিয়া ল্যাবোর স্বামী একটি বীভৎস লোমহর্ষক ঘটনা দেখতে পান। তার স্বামী একদিন রাতে বাড়িতে এসে দেখেন মারিয়া ল্যাবো তার বড় সন্তানকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং তাকে বস্তাবন্দি করে রেখেছে। এরপর মারিয়া ল্যাবো তার ছোট সন্তানকে আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় স্বামী তার ছোট সন্তানকে বাঁচাতে এগিয়ে আসলে মারিয়া ল্যাবো তার স্বামীকেও আক্রমণ করেন এবং প্রায় অর্ধমৃত করে ফেলেন। তার স্বামী কোনো মতে তার জীবনটা নিয়ে প্রাণে বেঁচে পালিয়ে যান, কিন্তু তিনি তার ছোট সন্তানকে আর বাঁচাতে পারেননি। পরে তার স্বামী গ্রামবাসীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসলে সবাই দেখতে পান দুই সন্তানের লাশ সেখানে পড়ে আছে, কিন্তু মারিয়া ল্যাবো সেখানে আর নেই। সে এক বীভৎস দৃশ্য। ফিলিপাইনের সেই গ্রামটিতে কথিত আছে প্রায় সময়ই রাতে নাকি মারিয়া ল্যাবোকে দেখা যায়, কিন্তু বাস্তবে কোনোদিনও মারিয়া ল্যাবোকে আর খুঁজে পাওয়া যায়নি। এই রহস্যটিও আজও অমীমাংসিত অবস্থায় রয়ে গিয়েছে। এটি ফিলিপাইনের সেই আরবান লিজেন্ড ঘটনাটি, যা খুবই বীভৎস ও লোমহর্ষক ছিল। ডিয়ার লিসেনার্স, আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। কথা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো রহস্যের গল্প নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ আস, মোর সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এবং পৃথিবীর এমন বহু অমীমাংসিত ঘটনা নিয়ে নিয়মিত আপনাদের সাথে থাকবো আমি সাবিরা সুলতানা। ধন্যবাদ সবাইকে।